বাম্প নামে। তো এই বাম্প অপশনের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মেসেঞ্জার লিখে সার্চ করে মেসেঞ্জার অ্যাপটিকে আপডেট করে নেবেন, তাহলে দেখতে পারবেন এই অপশনটা কিন্তু চলে আসবে। ওকে, তো বন্ধুরা সর্বপ্রথমে আপনি আপনার মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করবেন। তো আগে থেকে আপডেট করে রাখবেন, তবে আপডেট না করলেও অপশনটা আসবে। তো মেসেঞ্জার অ্যাপটি প্রথমে ওপেন করার পর আপনি যে কাজটি করবেন, যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করবেন। আমি যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করলাম। ওপেন করার পর আপনি নর্মালি যেভাবে চ্যাটিং করেন সেভাবে চ্যাটিং করার সময় আপনি যদি লক্ষ্য করেন তাহলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। যে কোনো মেসেজের উপর যদি আপনি একটা ক্লিক করে ধরে রাখেন তাহলে এখানে নিচে কতগুলো অপশন দেখা যায়, দেখতে পাচ্ছেন। এখানে বাম্প নামে কিন্তু একটা অপশন যুক্ত হয়েছে। তো এখানে যদি এই বাম্প অপশনটা এখানে না থাকে সেক্ষেত্রে এখানে মোর অপশনে ক্লিক করলেও এখানে বাম্প অপশন লেখা থাকবে। তো যেমন এখানে আমি আরেকটা মেসেজের উপর ক্লিক করে ধরে রাখবো, এখানে ক্লিক করে ধরে রাখলাম, দেখতে পাচ্ছেন এবার কিন্তু বাম্প অপশন নাই। এবার এখানে মোর অপশনে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পারবেন এখানে বাম্প নামে একটা অপশন কিন্তু যুক্ত হয়ে যাবে। তো যদি আপনি এই বাম্প অপশনে ক্লিক করেন তাহলে কি হবে দেখতে পারবেন, যে ইমেজটা পাঠিয়েছে সেই ইমেজটা কিন্তু আবারও নিচে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে বাম্প। আপনি এখানে ট্যাপ করে ধরে রাখার পর যদি বাম্প অপশনে ক্লিক করেন তাহলে যে মেসেজটা এখানে পাঠাবে সেই মেসেজটা কিন্তু এখানে চলে আসবে এবং উপরে এখানে লেখা থাকবে ইউ বাম্প অমুকের মেসেজ। তো এটা হচ্ছে মূলত বাম্প অপশনটার মূলত কাজটা কি, তো এইভাবে বাম্প করে আমাদের লাভটা কি। তো এটার মূল কারণটা হচ্ছে, বা এই অপশনটা মেসেঞ্জার আমাদেরকে দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় আমরা বিভিন্ন মেসেজ উল্লেখ করতে চাই, পূর্বের কোনো একটা মেসেজ উল্লেখ করতে চাই বা মেনশন করতে চাই। ধরুন 1 থেকে 2 দিন আগে বা 3 দিন আগে আপনি একটা কনভারসেশন করেছেন, তো সেই মেসেজটা আপনি মনে করে দিতে চাচ্ছেন তাকে, বা আপনি চাচ্ছেন যে সেই মেসেজটা আবার উল্লেখ করতে। সেক্ষেত্রে তো তাকে আবার সেই মেসেজটা এভাবে মেনশন করে তাকে মেসেজ করতে হয় বা রিপ্লাই করতে হয়, অথবা তাকে স্ক্রিনশট দিয়ে দেখাতে হয় যে এই মেসেজটা করেছিলাম, বা এরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে আপনি কিন্তু এই বাম্প মেসেজ করতে পারবেন। যেমন যত পুরনো মেসেজ হোক না কেন, জাস্ট মেসেজের উপর একটা ক্লিক করে ধরে রাখবেন এবং এখানে মোর অপশনে ক্লিক করে রাখবেন, এরপর এখানে বাম্প অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সবার শেষে প্রথমেই মেসেজটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনি অন্যের মেসেজ ছাড়াও নিজের মেসেজের উপর যদি ক্লিক করে ধরে রাখেন সেক্ষেত্রেও এখানে বাম্প অপশনে ক্লিক করেও আপনি নিজের কোনো মেসেজকেও কিন্তু এভাবে বাম্প করতে পারবেন। তো এইভাবে যখন আপনি বাম্প মেসেজ করবেন সেক্ষেত্রে সেও কিন্তু দেখতে পারবে যে আপনি তাকে বাম্প মেসেজ পাঠিয়েছেন। তো এটাই ছিল মেসেঞ্জারের নতুন একটা বাম্প মেসেজ আপডেট। তো আপনারা হয়তো এই অপশনটা নিয়ে অনেকেই অনেক সংশয় আছেন যে এই অপশনটার কাজ কি বা এই অপশনটা কি। তো এটা মূলত সিম্পল একটা সেটিংস বা অপশন। তো আশা করছি আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।